জানেন যে 17 তারিখ যখন রেজাল্ট বেরোলো, তো পার্টি অফিসে আমরা সন্ধ্যের সময় আমরা সবাই বসেছিলাম। তো সেখানে সমস্ত যারা আমাদের পার্টির লিডাররা ছিল, মিনিস্টাররাও ছিল, সেখানে বসে আমরা যখন এই ঘটনা আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গার থেকে, এই ধরনের মথার যারা দুষ্কৃতীরা যে ধরনের ঘটনা করেছে, তারপরে আমরা বসার পরে আমার যেহেতু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচারের জন্য অলরেডি প্রি শিডিউল ছিল, আমার তো যেতে হবে। এই কারণেই আমি 18 তারিখ গেছি, কিন্তু সবাই এবারে আমি ফলো আপ করলাম, ওদের সাথে কথা বললাম, সব জায়গায় ওনারা গেছেন। এখানে আজকে এসছি, প্রচুর আমাদের কার্যকর্তারা রয়েছে এবং তাদের ফ্যামিলিও অনেকে এখানে দেখলাম, ওদের সাথে কথা হয়েছে। তো সব ঘটনা শুনলাম। এখানে পুলিশ থেকেও যারা ডিএম পুলিশ, ওরা পুলিশ অফিসার সবাই ছিলেন এখানে। ওদের কথাবার্তা শুনে আমি বললাম যে কোনো অবস্থায় আইনের শাসন, যেভাবে হোক আইনের শাসন ত্রিপুরাতে আমরা এটাকে এস্টাবলিশ করব। এটা ইলেকশন হবে, আর ইলেকশনের পরে এগুলো তো কত বছর ধরে আর করবে। 2021-ও এরকম হয়েছে, এর আগে তো হতোই, কংগ্রেসের সময়ও ছিল, সিপিএমের সময় তো প্রতি বছর। মানে ভয় দেখিয়ে নেক্সট ইলেকশনে যাতে মানুষ আর অন্য পার্টি না করতে পারে, এই যে একটা চিন্তা ভাবনা পার্টির ভিতরে। আমি এটা বলছি না যে আমাদের পার্টির মধ্যেও যদি এই ধরনের কেউ করে থাকে, তাকেও আইনের শাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা আইনকে নিয়ে কথা বলবো। দেশে এখনও একটা আইন একটা বিষয় রয়েছে এবং আইনের উপরেই আমরা জোর দেবো। স্যার, তাদেরকে হচ্ছে কালকেও আবার আমি ডিজিপি সাহেব, চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য আরও যারা আমাদের মিনিস্টাররা আছেন, তাদেরকে নিয়ে আমি বসবো। এইভাবে চলবে না, এইভাবে চলতে দেব না। কারণ এটা প্রতিবার এরকম হচ্ছে, ত্রিপুরার ইতিহাসই খারাপ হয়ে যাচ্ছে এবং এর জন্য এটাও কিন্তু একটা আমাদের জন্য মনে হয় একটা আন্দোলনের মতো। এটা